ফেসবুক আইডিতে নিয়মিত রিলস ভিডিও আপলোড করার পরেও আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আছেন যারা ফেসবুকে অ্যাড অন রিলস এই মনিটাইজেশন টুলটা কিন্তু কোনোভাবেই তাদের ফেসবুক আইডিতে এনেবল বা চালু করতে পারছে না। এবার আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো যে ফেসবুক আইডিতে কিভাবে আমরা অ্যাড অন রিলসটা আগামী 7 দিনের মধ্যে আমাদের ফেসবুক আইডিতে এনেবল করব বা চালু করব। এবার কথা হচ্ছে যে আপনাদের কিন্তু অনেকের এই সাবমিট অপশনটা আপনারা করে রেখেছেন ফেসবুক আইডিতে, এই যে সাবমিট অপশন আছে নিচের দিকে, এই সাবমিট কিন্তু আপনারা অনেকদিন আগে থেকে কিন্তু করে রেখেছেন। এবার তারপরেও ফেসবুক আইডি কিন্তু এই সাবমিট করার পরেও ফেসবুক কিন্তু কোনোভাবে জানিয়ে দিচ্ছে না যে আপনার আইডিতে অ্যাড অন লিস্টটা আপনি চালু করতে পারবেন কি পারবেন না। এবার এটা কিন্তু আগামী সামনে 14 দিনের মধ্যে অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু ফেসবুক আগে রিজেক্ট করে দিত অথবা ফেসবুক কিন্তু চালু করে দিত, কিন্তু বর্তমান সময়ে কিন্তু এটা হচ্ছে না। এর মূলত কারণ হচ্ছে ফেসবুকের এআই। ফেসবুকের কিন্তু আগে সমস্ত কাজ কিন্তু স্টাফরা কাজ করতো, কিন্তু এখন কিন্তু সমস্ত মনিটাইজেশন বা ফেসবুকের যত কাজ আছে এআই দ্বারা কিন্তু পরিচালিত হয়। এবার এআই কি করছে, আপনার ফেসবুক আইডিটা কিন্তু হয়তো দেখছেই না, আপনি বুঝতেই পারছেন না যে আপনার ফেসবুক আইডিটা আপনি সাবমিট করে গেছেন, এআই কিন্তু কোনোভাবে চেক করেনি বা ফেসবুক টিমের কাছে হয়তো পৌঁছায়নি এই সাবমিটটা। এবার আপনি কিভাবে ফেসবুক আইডির কাছে রিপোর্ট করে আপনার এই ফেসবুক আইডি অ্যাড অন লিস্টটা চালু করাবেন সেটাই কিন্তু মূল প্রসেস আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়া হবে। এবার আপনাদের কিন্তু সেই জিনিসটা দেখতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলে যদি প্রথম বেশি চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলুন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই। এবার ফেসবুকের কাছে রিপোর্ট করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে কিন্তু এখান থেকে আমাদের ক্লিক করতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনারা যদি ফেসবুক পেজ থেকে হয়ে থাকেন তাহলে কিন্তু সাইডের দিকে এরকম ভাবে স্ক্রল করবেন, দেখতে পাবেন যে মনিটাইজেশন টুলটা কিন্তু এখানে শো করছে। মনিটাইজেশন টুলটা কিন্তু শো করছে, জাস্ট মনিটাইজেশন এই অপশনে কিন্তু আপনি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনার যে অ্যাড অন রিলসটা বন্ধ হয়ে আছে সেই অ্যাড অন রিলস সেই জায়গায় কিন্তু আপনি চলে আসবেন। আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করে দেবেন। দেওয়ার পরে এই যে পেজটা আছে এই পেজটা কিন্তু জাস্ট একটা স্ক্রিনশট আপনি করে নেবেন। স্ক্রিনশট হয়ে যাওয়ার পরে এখান থেকে সম্পূর্ণ কিন্তু ব্যাক করবেন। এবার আপনার ফেসবুক প্রোফাইলে আপনি উপরের দিকে দেখতে পাবেন যে 3 লাইন আছে, 3 লাইনের দিকে আপনি ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন যে হেল্প এন্ড সাপোর্ট নামে একটা অপশন কিন্তু এখানে দেওয়া আছে, জাস্ট হেল্প এন্ড সাপোর্ট এই অপশনে কিন্তু ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পাবেন যে অনেকগুলো টাস্ক বার কিন্তু খুলে গেছে, তার মধ্যে একটা আছে রিপোর্ট এ প্রবলেম, এই টাস্ক বারটা কিন্তু আছে, জাস্ট এই রিপোর্টের প্রবলেম এই জায়গায় কিন্তু আপনি ট্যাপ করবেন। রিপোর্টের প্রবলেম এই জায়গায় ট্যাপ করবেন, নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে আপনি দেখতে পাবেন যে কন্টিনিউ টু রিপোর্ট এই জায়গাটা কিন্তু আছে, জাস্ট কন্টিনিউ টু রিপোর্ট এই জায়গায় কিন্তু আপনি ট্যাপ করে দেবেন। দেখতে পাবেন যে ক্রিয়েটিং এই রিপোর্ট এই অপশনটা কিন্তু নোটিফিকেশন শো করছে। এবার আপনি নিচের দিকে দেখতে পাবেন যে ইনক্লুড নামে একটা অপশন আছে, জাস্ট ইনক্লুড এই অপশনে কিন্তু ট্যাপ করবেন। এবার কি জন্য আপনি ফেসবুকের কাছে আবেদন করতে যাচ্ছেন বা কি সমস্যার জন্য ফেসবুকে আপনি রিপোর্ট করতে যাচ্ছেন, যেহেতু আপনি পেজের জন্য করছেন তাহলে পেজটা কিন্তু আপনাকে খুঁজে বার করতে হবে। দেখতে পাবেন নিচের দিকে পেজ আছে, যদি প্রোফাইল হয় প্রোফাইলটা কিন্তু আপনি খুঁজে নেবেন। সেম লেখা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে হবে সেম প্রসেসে। এখান থেকে পেজেস এই অপশনে কিন্তু আমি ট্যাপ করে দিচ্ছি। তারপর কিন্তু এই পেজটা আপনাদের সামনে শো করবে, যে পেজে কিন্তু কমপ্লিট দেওয়া আছে সেন্ড এ রিপোর্ট এবং তারপরে দেওয়া আছে ডেসক্রাইব টু কি সমস্যার জন্য আপনি ফেসবুক কাছে আবেদন করতে যাচ্ছেন। এবার একটা লেখা কিন্তু আমার ডেসক্রিপশন বক্স থাকবে, লেখা যদি আপনারা লিখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কথা, আর যদি না লিখতে পারেন ডেসক্রিপশন বক্স থেকে কপি করে নিয়ে জাস্ট এই জায়গাটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন যে আপলোড ফর্ম ফোন থেকে সেই যে স্ক্রিনশট করেছিলেন জাস্ট আপলোড ফর্ম ফোনে ক্লিক করবেন এবং এই যে স্ক্রিনশট আছে স্ক্রিনশটটা কিন্তু এখান থেকে ফেসবুকের কাছে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে উপরের দিকে দেখতে পাবেন যে রিপোর্ট এর প্রবলেম এই জায়গাটা কিন্তু শো করছে, জাস্ট রিপোর্টের প্রবলেম এই জায়গা থেকে রিপোর্টটা সেন্ড করে ফেসবুকের কাছে সরাসরি কিন্তু একটা রিপোর্ট আপনি দিয়ে দেবেন এবং এই রিপোর্টটা আপনি একদিনে কিন্তু 3 বার করে করবেন। অনেকে কিন্তু কোশ্চেন করছে যে আমরা কি রিপোর্ট করেছি কিন্তু কোনো রকম কাজ হয়নি, আমি এর জন্য বলে রাখছি যে ফেসবুক কিন্তু প্রতিদিন আপনারা 3 বার করে রিপোর্ট করবেন। আর যদি রিয়েল এস্টেট কন্টেন্ট আপনি তৈরি করেন এবং 3 বার করে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে আগামী 7 দিনের মধ্যে আপনার আইডিতে কিন্তু সেটআপ অপশনটা ফেসবুক টিম নিজে থেকে ইনভাইটের মাধ্যমে দিয়ে দেবে। আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে ফেসবুকে কিভাবে অ্যাড অন রিলস বা মনিটাইজেশন চালু করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আমি আপনাদের সাথে ইসমাইল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।